ডিভিসিবিলিটি বা বিভাজ্যতা। কি অধ্যায়? বিভাজ্যতা, বিভাজ্যতা বা ডিভিসিবিলিটি। DIVISIBILITY, ডিভিসিবিলিটি। এর ইংরেজি ফর্ম হচ্ছে ডিভিসিবিলিটি বা বলবো বিভাজ্যতা। তো এখানে প্রথমে শিখবো 2 থেকে 20 পর্যন্ত, আর একটা শিখবো 25, 2 থেকে 20 পর্যন্ত এবং 25 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো শিখবো। মানে 2 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যাবে, কোন সংখ্যাকে ভাগ করা যাবে না, এগুলো এই চ্যাপ্টারে, বিশেষ করে এই চ্যাপ্টারে শিখবো। তো প্রথমে আমি লিখছি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্য। প্রথমে নিয়মটা লিখে দিচ্ছি, আগে বলে দিচ্ছি যে কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কিভাবে বুঝবো। যদি সংখ্যাটির শেষে বা একক স্থানীয় অঙ্ক শূন্য বা কোনো জোড় সংখ্যা হয়, কি হবে, শেষে যদি শূন্য হয় অথবা কি জোড় সংখ্যা হয়, তবে সেই সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য করা যাবে। তো ভাষায় লিখছি, কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষে বা একক স্থানীয় অঙ্ক শূন্য বা কোনো জোড় সংখ্যা হয়। কি বললাম, যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষে কি একক স্থানীয় অঙ্ক শূন্য, মানে একটা অঙ্ক কি হবে, শূন্য হবে, অথবা কি হবে, জোড় সংখ্যা হবে, তাহলে সেই সংখ্যাটাকে কি করব, 2 দ্বারা বিভাজ্য করা যাবে। তো এরকম উদাহরণ কি কি হচ্ছে, যেমন যেমন 4, এটা কি একটা জোড় সংখ্যা। 6, 8, আর এখানে 10, 10 কি আছে, শূন্য রয়েছে, একক স্থানীয় অঙ্ক কি রয়েছে, শূন্য রয়েছে, তাই এই সংখ্যাটাকে কি 2 দ্বারা ভাগ করা যাবে। 24, 30, এরকম অসংখ্য সংখ্যা রয়েছে, এরকম কি অসংখ্য সংখ্যা রয়েছে, এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য করা যাবে। আর কোনগুলো সংখ্যাগুলোকে যাবে না, 3, 5, 7, 31, এইগুলো সংখ্যাগুলোকে কি 2 দ্বারা বিভাজ্য করা যাবে না, কারণ এগুলো সংখ্যা কি জোড় সংখ্যা নয়, এগুলো সংখ্যা জোড় সংখ্যা নয়। এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম। এবার 3 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখব। 3 দ্বারা বিভাজ্য নিয়ম 2 নম্বর, এই চ্যাপ্টারে এগুলোই আছে শুধু, আর এগুলো শিখে নিলে তোমার ক্লাস 10 লেভেলে এবং কম্পিটিটিভ পরীক্ষাতে অনেক কাজে লাগবে। তো 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলছে, কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা ধরে নাও 345, একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে কি হবে না, কি করে বুঝবো। আমি এখন কি বললাম, কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলি, এই এক একটা কি হচ্ছে অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এই অঙ্কগুলি কি হবে, যোগ করে দেবো সবগুলোকে, কি করব, সবগুলোকে যোগ করে নেব, তাহলে 3 + 4 + 5 কত হচ্ছে, 4 × 3 = 7, 7 × 5 = 12, 3 এর ঘর নামটা পড়ে কি 12 দ্বারা 12 কি হচ্ছে বিভাজ্য হয়ে যাচ্ছে, 3 × 4 = 12,
তাহলে এই পুরো সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বুঝতে পারলে বিশাল বাবু? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। তো এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। যেমন আরেকটা সংখ্যা লিখছি 1644। কি করব, সংখ্যাগুলোর প্রত্যেকটা যোগ করে দেবো। 1 প্লাস 6 প্লাস 4 প্লাস 4। তো কত হচ্ছে যোগ করে হচ্ছে 15। কত হচ্ছে 15। এই সংখ্যাটা কি 3 ঘর নামটা পড়ে আছে, তাহলে এই সংখ্যাটাকে কি এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য করা যাবে। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। তাহলে নিয়মটা এবার লিখছি, তোমরাও লিখে নাও। কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হবে বা হয়, বিভাজ্য হয়। কি বললাম? কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। এবার 4 দ্বারা বিভাজ্যের নিয়ম 3 নম্বর। 4 দ্বারা বিভাজ্য। তাহলে নিয়মটা কি বলছে আগে বুঝে নাও। কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষে দুটি অঙ্ক একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 4 দ্বারা বিভাজ্য হয়। শূন্য অথবা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেই সংখ্যাটা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন কি বললাম আমি 4 দ্বারা বিভাজ্যের নিয়ম বললাম যে যদি সংখ্যাটির শেষে দুটি অঙ্ক নিব, তাহলে একটা সংখ্যা নিচ্ছি 100। 100 নিলাম, 100-র দুটি পরপর দুটি কি আছে শূন্য, দুটো শূন্য রয়েছে, তাহলে এই সংখ্যাটা কি হবে শূন্য হবে অথবা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে এই দুটো সংখ্যা। তাহলে বলতে পারবো যে এই সংখ্যাটাকে কি 4 দ্বারা বিভাজ্য করা যাবে। তাহলে এটা শূন্য রয়েছে, তাহলে এটা কি 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তা আরেকটা সংখ্যা নিচ্ছি, যেমন 1200। শূন্য রয়েছে, তাহলে এটা কি 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আরেকটা সংখ্যা নিচ্ছি 324। এই সংখ্যাটা কি বিভাজ্য হবে বিশাল? এই সংখ্যাটা কি বিভাজ্য হবে 324? আচ্ছা বিশাল তাহলে লাইনে নেই। তো এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ কি শেষে কি রয়েছে 24 রয়েছে। আমি কি বলেছিলাম যে দুটি সংখ্যা নেব, একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। যদি শূন্য হয় অথবা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বুঝবো যে এই সংখ্যাটাকে কি 4 দ্বারা বিভাজ্য হবে। এটা 24 আছে, 4 6 কি 24, তাহলে এই পুরো সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যেমন আরেকটা সংখ্যা নিচ্ছি 612। দেখো দুটো সংখ্যা নিলাম, শূন্য অথবা কি শূন্য তো নেই, তাহলে দুটো সংখ্যা নিলাম। শূন্য থাকলেও দুটো সংখ্যা নিতাম, আর শূন্য নেই তাহলেও দুটো সংখ্যা নিচ্ছি। তাহলে দেখো 12 আছে এখানে, তাহলে 3 4 কত 12। এই পুরোটা সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নিয়মটা লিখছি, তোমরাও লিখে নাও নিয়মটা। কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক এবার লিখে দিলাম একক, ব্র্যাকেট দাও, একক ও
দশক স্থানীয় অঙ্ক কি শূন্য হয় অথবা 4 দ্বারা বিভাজ্য হয়, তখন বলে দেবো যে এই পুরো সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার শিখবো 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। পাঁচ দ্বারা বিভাজ্য, পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলছে, কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটি অঙ্ক শূন্য অথবা কি হয় 5, শূন্য অথবা কি হয় 5। ধরো কোন সংখ্যা এর একক স্থানীয় অঙ্ক কি আছে, শূন্য রয়েছে, তাহলে আমি কি বললাম শূন্য অথবা যদি 5 হয় তাহলে সেই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই 30 সংখ্যাটি কি হবে 5 দ্বারা বিভাজ্য হবে। 35 শেষে কি রয়েছে 5 রয়েছে, এই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য হবে। 105 শেষে কি রয়েছে 5 রয়েছে, এই সংখ্যাটাও কি হবে 5 দ্বারা বিভাজ্য হবে। শেষে কি শূন্য অথবা যদি 5 থাকে তাহলে আমি 5 দ্বারা বিভাজ্য করতে পারবো। তো নিয়মটা লিখছি, তোমরা নিয়মটা লিখে দাও যে কোন সংখ্যাকে কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হয়। একক স্থানীয় অঙ্ক কি হবে শূন্য অথবা যদি 5 হয় তাহলে সেই পুরো সংখ্যাটা কি হবে 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এটুকু বুঝতে পারলে সবাই? 2, 3, 4 এবং 5 সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করো, বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছি। 6 দ্বারা বিভাজ্য, পরীক্ষাতে এমনও সংখ্যা পড়ে যে আমরা বুঝতে পারি না যে কোনটা কোন সময়ে বিভাজ্য হবে, তখন আমরা কি করি প্রথমে 2 দ্বারা বিভাজ্য করি, 3 দ্বারা বিভাজ্য করি, তারপরে 5 দ্বারা বিভাজ্য করি। এই ট্রিক গুলো জানা থাকলে কি হবে তোমরা পরীক্ষাতে খুব সহজে বুঝতে পারবে যে কোন সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে আমার তাড়াতাড়ি উত্তরটাও চলে আসবে। তো 6 দ্বারা বিভাজ্যের নিয়ম, কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কি করে বুঝবো, যদি কোন সংখ্যার 2 দ্বারা এবং 3 দ্বারা যদি বিভাজ্য করা যায় তাহলে এই 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্যের নিয়ম আমি কি বলেছিলাম যে কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষে কি একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। এবং 3 দ্বারা বিভাজ্যের নিয়ম বলেছিলাম যে সংখ্যাগুলোকে আমি যোগ করব, যোগ করার পরে আমি দেখবো যে 3 ঘর নামটা পড়ে সেই সংখ্যাটি আসছে কিনা, যদি আসে তাহলে বলতে পারবো যে আমি 3 দ্বারা এই সংখ্যাটাকে বিভাজ্য করতে পারবো। এবং এই দুটো নিয়ম যে অঙ্কতে কাজে লাগবে সেই অঙ্কটাকেই আমি 6 দ্বারা ভাগ করতে পেরে নেব, সেই অঙ্কটাকে আমি কি করব 6 দ্বারা ভাগ করতে পেরে নেব। বুঝতে পারলে? যেমন আছে 672 672, এটা জোড় সংখ্যা রয়েছে শেষে, তাহলে এটা কি 2 দ্বারা ভাগ করা যাবে, এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে? দেখো তো 6 আর 7 যোগ করলে কত হয় 13, আর 2 যোগ করলে কত হয় 15, এটাও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। এবং 2 এবং 3 দ্বারা যদি ভাগ করা যায়
তাহলে বলতে পারবো এই পুরো সংখ্যাটাকে কি 6 দ্বারা ভাগ করতে পারবো। এগুলো ট্রিক গুলো জানা ছিল আগে তোমাদের? আশা করি জানা ছিল না, এখন জানতে পারছো। কি বললাম? 2 এবং 3 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটাকে কি 6 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমি সূত্রটা লিখছি, তোমরা লিখে দাও। কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য হয়। 2 এবং 3 উভয় দ্বারা কি বিভাজ্য হয়, তাহলে আমি এই পুরো সংখ্যাটাকে কি 6 দ্বারা বিভাজ্য করতে পারবো। এবার 7 দ্বারা বিভাজ্য নিয়ে, সাত দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলছে, আগে নিয়মটা বলে দিচ্ছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির ডান দিক থেকে আরম্ভ করে, এখন বুঝতে পারো না ডান দিক কোনটা এবং বাঁ দিক কোনটা, ডান দিক থেকে আরম্ভ করে 3টি অঙ্ক করে নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের অন্তর ফল কি হবে, শূন্য হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়, তখন তাকে 7 দ্বারা বিভাজ্য করতে পারবো। একটা সংখ্যা নিচ্ছি 1 6 4 7 8, ডান দিক থেকে এই দিকটা ডান দিক, এই দিকটা বাম দিক, ডান দিক থেকে 3টা ঘর আর এই দুটো ঘর নেব, এই 3টা ঘর এবং 2টা ঘর, এইটা থেকে এটা কি করব, আমি বিয়োগ করে দেবো। কি করব, 478 থেকে 16 বিয়োগ করে দেবো। 478 থেকে 16 বিয়োগ করলে এখানে 2 6 আর এখানে 4, এটা হলো। বুঝতে পারলে? এটা একটা পুরো সংখ্যা, ডান দিক থেকে 3টা সংখ্যা নেব এবং দুটো সংখ্যা নেব। ডান দিক থেকে কি করব, 3টা সংখ্যা নেব এবং দুটো সংখ্যা নেব। যদি একটা থাকতো তাহলে একটা নিতাম, বুঝা গেল? একটা থাকলে একটা নিতাম, দুটো আছে দুটো নিলাম। তাহলে এটা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কি করব, বিয়োগ করে দেবো, তারপরে এই সংখ্যাটা থেকে এই সংখ্যা বিয়োগ করবো। তাহলে কি পেলাম, এই সংখ্যাটা বিয়োগ করলাম। এটা কি, এটা 7 দ্বারা কি বিভাজ্য? দেখো তো, এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য হবে। এই পুরো সংখ্যাটা কি হবে, 7 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। ভাগ করে দেখবে ভাগ মিলে যাবে। আরেকটা সংখ্যা নিচ্ছি, বড় সংখ্যা 16 4 9 3 9 8 3, এই সংখ্যা কি করব, এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না কি করে বুঝবো? তোমরা তো 2 দিয়ে দেখতে পারো, তো 2 দিয়ে এটা হবে না, 3 দিয়ে দেখতে গেলে 3 দিয়ে এটা হবে কি হবে না সেটা দেখবে তোমরা বাড়িতে। এটা 7 দিয়ে হবে কিনা সেটা দেখি। ওই ডান দিক থেকে 3টা ঘর নেবো, এই 3টা ঘর নিলাম, এই 3টা ঘর নিলাম, এই দুটো ঘর, এটুকু নিলাম, বুঝলা? এবার কি করব, না এটা, এটা 8 করে দাও, এটা 8। এবার কি করব, এই এখান থেকে এটা যোগ করে দেব, এটা বিয়োগ করে দেব। কি করব, এটার সঙ্গে এটা যোগ এটা বিয়োগ, 9 8, 8 প্লাস 16 বিয়োগ 493 সমান কত হচ্ছে এখানে, এটা যদি যোগ করি এবং বিয়োগ করি তাহলে 511 হয়ে যাবে। এটা কি 7 দ্বারা বিভাজ্য, এটা 7 দ্বারা বিভাজ্য। এরকম আরেকটা সংখ্যা যদি নিই আমি 6 2 9 0 7 9 9 7 6, দেখো এটা, এটা ডান দিক থেকে 3টা নিয়ে নেবো, 3টা হয়ে গেছে, হ্যাঁ 3টা হয়ে গেছে, ডান দিক থেকে আমি 3টা নিয়ে নিলাম। তাহলে এখানে কি করব, এটার সঙ্গে কি করবো, এটা যোগ করে দেবো আর এটা বিয়োগ করে দেবো, সেম আগের প্রসেসটাই। এটার সঙ্গে এটা কি দুটো
সেম, দুটো সেম। এটা এটা যোগ করবো, এটা বিয়োগ করবো, তাহলে এখান থেকে পাবো 6 2 9 প্লাস 9 7 6 বিয়োগ 0 7 9। এটা হচ্ছে, এটা যদি যোগ করি আর এটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 9 6 কত হচ্ছে, 9 6 হচ্ছে তোমার 15 5 হাত থাকলো 1, 7 2 9, 1 10 হাত থাকলো 1, 9 6 15 16 বিয়োগ 7 9। বিয়োগ করলে কত হচ্ছে, এখানে এখানে হচ্ছে তোমার 6, আর এখানে হচ্ছে তোমার 2, আর এখানে হচ্ছে তোমার 15। এটা হচ্ছে কোন সূত্র? এটা কি 7 দ্বারা বিভাজ্য, এটা 7 দ্বারা বিভাজ্য। এটুকু বুঝতে পারলে সবাই? আশা করি বুঝতে পেরে নিবে, খুব সহজেই আছে। এবার 8 দ্বারা বিভাজ্যের নিয়ম আজকে জানবো। আর দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য নিয়ম কি বলছে? সংখ্যা 8 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটির সাথে 3টি অঙ্ক কি একক স্থানীয় অঙ্ক 0 অথবা 8 দ্বারা বিভাজ্য, 0 অথবা কি 8 দ্বারা বিভাজ্য হয়, তখন কি সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি ট্রাই করলাম, যেমন কি করলাম বলতো, আরে করলাম সেই ভাবে একটা সংখ্যা কি 1000, কি বললাম, একক দশক এবং শতক স্থানীয় অঙ্ক কি শূন্য হয়, দেখো 3টা শূন্য আছে, এটা কি 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 12,000, এটা 3টা একক দশক শতক স্থানীয় অঙ্ক কি আছে, শূন্য আছে, তাহলে এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 982, এটা কি হবে, এটাও 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে তোমরা সবাই এটা করে দেখো তো, 1400 1480 এটা কি বিভাজ্য হবে? এটা করে বলো। ওই বিশাল কি হচ্ছে, শুনছিস? তাহলে শুনতে চলে হয়ে যা, বল। হ্যাঁ, পড়লেও দোষ আর না পড়লেও দোষ। দেখছো, দেখতে পাই না স্ক্রিন। এখন পেলাম, এখন দেখি কিছু পেরে হি দেখো 4 5 পর্যন্ত লিখে, তো কত ঘন্টায় মেসেজ করছি, কখন থেকে মেসেজ করছি 3 বার 4 বার লেফট হয়ে জয়েন করলো। উত্তর বলো কি হবে, আমি ওটা বলছি, হবে কি হবে না, ওটাই তো বলার নেই। এটা কি 8 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, এটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নিয়মটা আমি লেখাচ্ছি, নিয়মটা লেখো। কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক, যেমন একক দশক ও শতক স্থানীয় অঙ্ক। জিরো অথবা কি হবে 8 দ্বারা বিভাজ্য
হয়, 8 দ্বারা বিভাজ্য। যেমন উদাহরণ 5116, এটা 8 দ্বারা বিভাজ্য হবে। 43,384, এটাও 8 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম, এই তিনটা অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো 8 দ্বারা এগুলো কি বিভাজ্য হচ্ছে, তাহলে 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আবার আবার যদি তিনটা অঙ্ক যদি শূন্য হয় তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। এটাই তো বললাম। এবার 9 দ্বারা বিভাজ্য নিয়ম জেনে নাও। 9 দ্বারা বিভাজ্য। নয় দ্বারা বিভাজ্য। তো 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা আগে বলছি, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়। মানে সংখ্যাটিকে আমি যোগ করব, যোগ করার পরে যদি সেই সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে সবাই? তাহলে লিখে দিচ্ছি যে কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়। যেমন 45, 5 4 প্লাস 5 করে দিলাম, কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে 9 কে 9 মিলে যাচ্ছে, এটা ভাগ হয়ে যাবে, মানে বিভাজ্য হবে। 4707, এটা হবে। 7 4 কত হচ্ছে? 7 4 11, 11 আর 0 যোগ করলে 11, 11 আর 7 যোগ করলে কত হচ্ছে? 18 হচ্ছে। 9 দুগুণে 18, তাহলে এই সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ যাবে বা বিভাজ্য হবে। বুঝতে পারলে তোমরা সবাই? এরকম যতই বড় সংখ্যা দেখ, যদি 9 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এই পুরো সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এগুলো শর্ট নিয়ম, তোমরা জেনে রাখো, প্রচুর প্রচুর কাজে লাগবে, প্রচুর প্রচুর কাজে লাগবে। এবার 10 দ্বারা বিভাজ্যের নিয়ম জেনে নেবে। 10 দ্বারা বিভাজ্য। তো কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি হয়? শূন্য হয়। একক স্থানীয় অঙ্ক কি হবে? শূন্য হবে। তাহলে সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লিখো, কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য হয়। একক স্থানীয় অঙ্ক কি হবে? শূন্য হবে। তাহলে বলতে পারবো যে এই সংখ্যাটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। যেমন হচ্ছে কি 100, একক স্থানীয় অঙ্ক শূন্য। 120, 1350, একক স্থানীয় শূন্য। এগুলো সব কি 10 দ্বারা বিভাজ্য হবে। এগুলো সব কি 10 দ্বারা বিভাজ্য হবে। এগুলো সব কি 10 দ্বারা বিভাজ্য হবে। আজকে এখান থেকে এরপরে দিন 11 থেকে 20 পর্যন্ত আর 25 পর্যন্ত জানবো। তোমরা সবাই এটুকু বুঝতে পেরেছো?